দেখুন, আজকে চলে এসেছি ছাদ বাগানের মাঝখানে পিঠে করতে। অঘ্রাণ মাসের শেষ তারিখ ২৯। সেদিনে পিঠে করতে হয় সবাই জানেন। আর প্রথমেতেই দেখুন সরু চাকলিগুলো আমি শুরু করে দিয়েছি। এরপর বানাবো বাটিসাপটা। দুথালা করে নিচ্ছি, কেননা আমাদের যারা বাইরে থেকে লোক এসেছে ধান ঝাড়ছে, তারা 10 জন আছে। ভাবছি এর দুটো আর বাটিসাপটা দুটো করে দেবো, তাহলে 4টে 40টা হয় 10 জনে। তাহলে অনেকক্ষণ টাইম লাগবে, কতক্ষণে সারতে পারবো আমি ঠিক জানি না। তো আশা করি ঠাকুরকে ডেকেই লেগে পড়েছি। আর উনুনটা এত সুন্দর জ্বলছে, অত দূর থেকে এনেছে আমার বড় মেয়ে মেদিনীপুর থেকে, মানে এনে সার্থক হয়েছে আর কি। এত সুন্দর গুড়গুড় করে উনুনটি জ্বলছে আর একটির পর একটি হচ্ছে। আমি গ্যাসে পিঠে করতে পারি না, ওই জন্যই মাটির চুলাতে করতে লেগেছি। সাহস হচ্ছিল না, আমি কোনো দিন এই মানে চালের গুঁড়ো দিয়ে পিঠে গ্যাসে করতে পারি না। আমি ময়দার জিনিস আমি গ্যাসে করি, কিন্তু মাটির চুলোতে মনে হয় চালের গুঁড়োর পিঠেগুলো ভালো হয়, তাই এতেই করতে লেগেছি। আর খুব খোলা আকাশের নিচে খুব সুন্দর লাগছে, মনটা ভরে যাচ্ছে, কষ্টটা কিছু কষ্ট মনে হচ্ছে না। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, ওই জন্যই সে আমাকে পিঠেগুলোকে নিয়ে একসাথে দেখাতে পারছে। আর আগে প্রথমে যে সরু চাউলিগুলো করছিলাম, আমি নিজের হাতেই ভিডিও করছিলাম, এক হাতে ভিডিও আর এক হাতে পিঠে, বুঝতেই পারছেন কীভাবে করছিলাম। এই কথাই বলছি। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।